রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে যদি কোনো ব্যক্তি একটা নেক আমল করে, তার এই আমলের বদলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালা যারা নেকি অন্বেষী, যারা বেশি বেশি নেকি করতে চান, যারা বেশি বেশি আল্লাহ তাআলার কুরবাত বা নৈকট্য হাসিল করতে চান, তারা রমজান মাসে যাকাত দেওয়াকে উত্তম মনে করে বলে সুবহানাল্লাহ। এখানে দান, সদকা, যাকাত এগুলি এখন বর্তমানে আমরা বোঝা মনে করি, কষ্টের কারণ মনে করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুরাদ্দুল বালা। যদি কেউ সদকা করে, যদি কেউ মানুষকে উপকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। আর আমরা বিষয়টা এটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে বললেন, তুমি তোমার মাল থেকে যাকাত আলাদা করো। কেন করবে? এই যাকাত, মালের যাকাত দেওয়াটা এটা একটা পবিত্রতা, এবং এই পবিত্র জিনিসটা তোমার নিজেকেই পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। যাকাত দেওয়াটা মালের পবিত্রতা, এটা একটা পবিত্রতার লক্ষণ। আর তোমার যিনি দিবেন তাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেবেন, তাকে পবিত্র করে দেবেন। সেজন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে বকরিলামি না করা, কারণ বকরিলামির ব্যাপারে মৌলানা যেটা বললেন, বকরিলার গোয়াদ জাহেদে বাহরে বার বেহেশতে নাবাশাদ বা হুকমে খাবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, যারা কৃপণতা করবে, যারা বকরিলামি করবে, আল্লাহ তাআলা তাদের জান্নাত থেকে মাহরুম করবেন। তো এই বিষয়গুলি নিজেদের মাথায় রাখা, আর দান করলে যে সম্পদ কমে যাবে এরকম চিন্তাও মাথার মধ্যে না রাখা। কারণ মালের যাকাত আদায় করলে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। সম্পদের বরকত বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে তুমি যদি যাকাত দাও, তোমাকে আল্লাহ তাআলা আরো বেশি বড় ধনী বানাই দেবেন। সুবহানাল্লাহ। দান করার দ্বারা, যাকাত আদায় করার দ্বারা, সদকা করা যে মানুষের বিপদ দূর হয়। একটা কথা বলে শেষ করি। একজন লোক, আমি বলেছিলাম এই কথাটা আরেকদিন এখানে, যে একটা